হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি সয়াবিন মাঞ্চুরিয়ান। বন্ধুরা, এটা গ্রেভি করব না, এটা ড্রাই সয়াবিন মাঞ্চুরিয়ান বানাবো। এটা খেতে পারো স্টার্টার হিসাবে, শুধু মুখে খেতে তো খুবই ভালো লাগে। আর রুটি পরোটা নান এইসব দিয়েও খেতে পারো। আর এখন তো পার্টির মরশুম, পার্টিতেও এনজয় করতে পারো এই রেসিপিটা। আর রেসিপিটা একটু লং প্রসেসের, তাই অনেকে হয়তো বানাতে চায় না। তা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর খুব একটা কঠিনও নয় বানানো। তোমরা বানাতে পারো ইজিলি। এখন তো নিউ ইয়ারের সিজন চলছে, এখন তো প্রচুর পার্টিতে এরকম একটা ডিশ থাকলে একদম জমে যাবে। তাই তোমাদের জন্য নিয়ে এলাম সয়াবিন মাঞ্চুরিয়ান। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে 150 গ্রাম সয়াবিন। গরম জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে। দেখো, এখন আমি 5-6 বার এটাকে ওয়াশ করে নিয়েছি। এখন আমি একটা মিক্সির জারে দিয়ে এটাকে কিমা বানিয়ে নেব, মানে জল দেব না, শুকনো একটু গ্রাইন্ড করে নেব, পেস্ট করে নেব এটাকে। দেখো, পেস্ট করা হয়ে গেছে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছে, সেটাও আমি এর সঙ্গে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এখন এর সঙ্গে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচি সয়াবিনের সঙ্গে, আর দেবো আদা রসুন বাটা, দেবো ফ্রেশ ধনে পাতা কুচি, দেবো জিরের গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। আর এখানে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধু কালার হবে বন্ধুরা, এটা ঝাল হবে না। দেবো চালের গুঁড়ো, তোমরা ময়দাও দিতে পারো। আমি দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো। আর দেবো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, তোমরা ময়দা কর্নফ্লাওয়ারও করতে পারো। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। আর দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, দেবো একটা ডিম ফাটিয়ে। এগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো অল্প চিনি। সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা খুব জরুরি বন্ধু, একদম খুব ভালো করে মাখতে হবে এটাকে। তাই হাত দিয়ে একদম চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না এটা সুন্দর বাইন্ডিং আসে। তোমরা ময়দা চালের গুঁড়ো লাগলে একটু অ্যাড করতে পারো যদি বাইন্ডিং। দেখো, আমার সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে, এরকম করে দেখে নেবে। যদি বাইন্ড হয়ে যায়, আর বেশি দিলে শক্ত হয়ে যায়, খুব কমও দেওয়া যাবে না, একদম বেশিও দেওয়া যাবে না। দেখো, আমার সুন্দর হয়ে গেছে। এটাকে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি এটাকে ঢেকে 10-15 মিনিট রেখে দেবো। যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি, এটাকে একটু টাইম দিতে হবে। এখন চলে আসছি আমি মূল রান্নাতে। নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ভাজার জন্য। কোপ্তাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, ছোট ছোট বল করে। তোমরা তোমাদের সাইজ মতো করবে, আমি আমার সাইজ মতো করলাম। দেখো, দিয়ে দিলাম সব কোপ্তাগুলো। আস্তে আস্তে করে এটাকে ভেজে নেবে, বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, এটা মিডিয়াম আঁচে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসে গেছে, সুন্দর কালার এসে গেছে। এক পাশটা আমি পুরো উল্টে দিলাম। এটাকে মিডিয়াম আঁচেই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো, আমার বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর বাকি বড়াগুলো আমি সব একইভাবে ভেজে নেবে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। তোমরা এগুলো এমনিও খেতে পারো, সসের সাহায্যে, চাটনির সাহায্যে, দারুণ খেতে হয়। আমরা তো 2-একটা খেয়েও নিয়েছিলাম। নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, টমেটো কুচি, আর সবুজ পেঁয়াজ পাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি। যেহেতু আমি ড্রাই করবো, ওর জন্য সব কুচি করে নিই। আর দেখো, কোপ্তাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি টমেটো সস, চিলি সস, ভিনিগার আর সয়া সস। দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার।
আর এখন সব কিছু 2 চামচ 2 চামচ করে নিয়ে নেব প্রথমে ভিনিগার। ভিনিগারটা 1.5 চামচ নিলাম বন্ধুরা, বেশি দিলে বেশি টক হয়ে যাবে। আর এখন সব সসগুলো 2 চামচ 2 চামচ করে নেব। সরি বন্ধুরা, এটা দেখাতে পারলাম না। আর এখন দেখো পুরো নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা ঘোল মতো বানিয়ে রাখবো। দেবো ওর সঙ্গে পরিমাণ মতো জল, অল্প জল দেবো বন্ধুরা, দিয়ে এটাকে একটা ঘোল মতো বানিয়ে রাখবো। তাহলে কর্নফ্লাওয়ার সাথে সুন্দর হয়ে যায়। আর এখন নিয়ে নিয়েছি ওই প্যানের থেকে তেল কমিয়ে দিয়েছি, আমার পুরো তেলটা লাগবে না। দিয়ে আর বাদ বাকি তেলে আমি এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, হালকা নাড়াচাড়া করেছি বন্ধুরা। এখন দিয়ে দেবো রসুন কুচিগুলো, খুব বেশি ভাজা যাবে না এগুলো। দিয়ে দিলাম মাঝখানে এই রসুন কুচিটা, হালকা নাড়াচাড়া করে নেব। এখন আমি পেঁয়াজের সঙ্গে পুরো মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা দিয়েও হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপরে এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচিগুলো। এটাকেও 1-2 সেকেন্ড ভালো করে নাড়বো। খুব বেশি ঝাল দিইনি বন্ধুরা, আমার তো ছোট ছেলে আছে, খেতে পারবে না। ঝালটা কম বেশি করে নিতে পারো তোমরা। দেবো ক্যাপসিকাম আর টমেটো। এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশি ভাজার দরকার নেই, ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে বন্ধুরা, কারণ সয়া সসেও প্রচুর নুন থাকে, সব সসেই নুন থাকে, চিলি সসে। এই জন্য নুনটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম নুন। এখন নাড়াচাড়া করে এটাকে এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো বা সয়া বলগুলো। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, এত টেস্টি হয়েছিল এই সয়া বলগুলো খেতে। ওটা এমনিতেও খাওয়া যায় পকোড়া হিসাবে। আমার বর আমার ছেলে তো এমনিতেই খেয়ে নিল 2-4টে, আর খেতে দারুণ হয়েছিল। এখন আমি দিয়ে দেবো সে পরিমাণ মতো সসগুলো, যে ব্যাটার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে নেব। আমি গ্রেভি করব না, তাই আমি জল বেশি দিলাম না। তোমরা যদি গ্রেভি খেতে পছন্দ করো এই ক্ষেত্রে জলটা বাড়িয়ে দেবে, তাহলে গ্রেভি। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা অবশ্যই যাবে, এটা টেস্ট যেমন বাড়ায় তেমন দেখতেও খুব সুন্দর হয়। আর যাদের যখন না থাকবে সেটা তো কোনো অপশন হলো না, তো দেবে না যাদের না থাকবে। এখন দিয়ে দেব অল্প নুন, সরি চিনি, অল্প চিনি দিয়ে দিলাম, যেহেতু ভিনিগার দিয়েছি ওটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমি বলবো একটু দেবে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, এটা তো অবশ্যই দেবে। দেখো আমার প্রায় শেষের দিকে রান্না বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিনা। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সয়াবিন মাঞ্চুরিয়ান রেডি। কত সুন্দর দেখতে, আমি একটু গার্নিশ করে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে। দেখো কত সুন্দর। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে